প্রিয় দেশবাসী ও প্রবাসীর ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের উদ্দেশ্যে আবার সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আমি হাজির। আজকের প্রোগ্রামও আপনাদের স্বাস্থ্য টিপস নিয়ে। ভালো খাবার খেলে সুস্থ থাকা যায়, ঔষধ ছাড়াও দুনিয়াতে বাঁচা যায়। আমরা ঔষধের প্রতি নির্ভরশীল না হয়ে আল্লাহর প্রাকৃতিক ভালো নেয়ামতি ঔষধগুলোর প্রতি, খাবারের প্রতি এগুলোর যদি আমরা ঝুঁকিপূর্ণ হই, তাহলে আমাদের স্বাস্থ্য এবং দেহ সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো আমি প্রতিনিয়ত আপনাদের জন্য যে প্রোগ্রামগুলো করে থাকি, আমার স সবের আশায় এবং কি আমার ব্যবসার উদ্দেশ্যে এবং এবং আপনাদেরও খুব উপকারের আসবে এই ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখলে এবং মনোযোগ সহকারে শুনলে। যেমন স্বাস্থ্য, সুস্থ এবং ভালো খাবার। ভালো খাবারের ভিতরে আমি প্রতিনিয়তই আপনাদের ৪ টা খাবার বিষয় বলে থাকি। ৪ টা খাবার: ১ নম্বরে জমজমের পানি, ২ নম্বরে কালো জিরা, ৩ নম্বরে মধু, ৪ নম্বরে আপনার চিয়া সিড। তো ওই খাবারগুলো আপনারা কেন খাবেন? কিসের জন্য খাবেন? কিভাবে ঔষধ থেকে বেঁচে থাকবেন? এবং সুস্থ দেহ প্রশান্ত মন আপনার থাকলে কি ভালো উপকারিতা আপনি আসবে আপনার জীবনে। ভাইয়েরা আমার, বোনেরা আমার, প্রবাসী ভাইয়েরা আমার, বিশেষ করে তারা আমাকে ভালো সাপোর্ট করতেছেন। প্রবাসীর ভাইয়েরা অর্ডার করতেছেন। বিভিন্ন প্রবাসীর ভাইয়েরা আমার নিতেছেন। আজকেও অনেকগুলো অর্ডার প্রবাস থেকে, বিশেষ করে সৌদি থেকে বেশি আমার এই অনলাইন পেজে, ফেসবুক পেজে অর্ডারগুলো হয়। সৌদির আমার এক ভাই, জসিম ভাই, আরো অন্যান্য ভাইয়েরা, এরা বিভিন্ন ওনাদের বাড়ি নোয়াখালী, বিভিন্ন জেলা থেকে আমাকে অর্ডার করেন এবং ভালো জিনিস পায়। আলহামদুলিল্লাহ বলে, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের হাতে ভালো জিনিস পৌঁছাতে পেরে। আর আমি একটা নিয়ত করছি, ইন্নামাল আমানু বিনিয়ত, যে হাদিসটি আপনাদের আমি ছোট্ট করে শোনাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, নিয়তের উপরই সবকিছু। তো আমি এবারে নিয়ত করছি আমার এই ব্যবসার এবং আপনাদের ভালো খাবার হাতে পৌঁছে দেওয়ার ব্যাপারে, যে আমি সঠিক এবং মানসম্মত জিনিস এবং শুড বি হালাল এবং পিওর জিনিস আপনাদের হাতে পৌঁছাবো। তাতে কোন রকম বিন্দু পরিমাণ কেউ ভেজাল না দিতে পারে, সেজন্য আমি অকাল পরিশ্রম করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। অকাল পরিশ্রম বলতে, সেই ফজরের পরে উঠে আমি তেল ভাঙানোর জন্য ওখানে দাঁড়িয়ে থাকি। মধু সংগ্রহের জন্য আমি আপনাদেরকে আবারও বলতেছি, আগামী শুক্রবার বাদ ফজর আমি ৪ দিনের সফরে সুন্দরবন আমি নিজে যাইতেছি আপনাদের মধু আনার জন্য, আপনাদের জন্য। তো এই সুন্দরবন গিয়ে মধু সংগ্রহ করব। মধুগুলো আমি নিজে সংগ্রহ করব। নিজের হাত দিয়ে আনবো, আপনাদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ। যেরকম এই মধুগুলো আপনাদের দেখেন, প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সুন্দরবন থেকে আসা। কত সুন্দর পিওর মধু, খাঁটি মধু। এই শীতে আপনাদের জন্য খুব ফ্লেভার একটা খাবার এই খাঁটি মধু। ভাইয়েরা আমার, প্রবাসী ভাইয়েরা আমার, দেশবাসী ভাইয়েরা আমার, মধু সাধারণত কাঁচের বোতলে রাখবেন। মধুর পিওর মধু সংগ্রহ করবেন। মধু সংগ্রহ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা একটা জিনিস, আমরা যারা প্রতারিত হই প্রতিনিয়ত, আমরা দোকানে কোনো জিনিস ক্রয় করতে গেলে বলি, ভাই মানে জিনিস আছে, কয় টাকা রাখবেন? না, আপনি বলবেন, আগে দোকানদারকে বলবেন, আমার থেকে জিনিসটা একটু টিপসটা শিখেন ভাই, প্লিজ, আপনার উপকারে আসবে। দোকানদারকে গিয়ে আগে বলবেন, যে কোনো দোকানদার যা কিছু কিনেন আপনি, যদি হোক একটু হলুদের গুঁড়াও কিনেন, আপনি বলবেন, ভাই আপনার দোকানে ভালো জিনিস আছে, আমাকে ভালোটা দেন, ২ নাম্বারটা না। তখন ওনার দিলের ভিতরে কপন ধরবে যে আমি ওনাকে কি জিনিস দিব। অবশ্যই সাজেশনটা মেনে চলবেন। হলুদ কিনেন, কিন্তু দোকানদারের কাছে গিয়ে বলবেন, ভাই আমাকে পিওর হলুদ বা ভালো হলুদটা কি আপনি গুঁড়োটা দিতে পারবেন? তখন দোকানদারের ভিতরে কপন শুরু হবে যে, ভাই আমার কাছে ভালো জিনিস চাইছে, ভালোটাই দিতে হবে। প্রত্যেকটা দোকানই, ভাই আমরা বাঙালি, ১ আর ২ নাম্বার মাল থাকে। কারণ রাখার কারণ হইলো সবাই আমরা সস্তায় খুঁজি। সস্তায় খোঁজার কারণে প্রত্যেকটা দোকানে ১ এবং ২ নাম্বার মাল রাখার কারণ হলো এই, ১ নাম্বারটার দাম বেশি, ২ নাম্বারটার দাম কম। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকার কারণে, মানুষের আয় এবং দ্রব্যমূল্যের দাম বেশি থাকার কারণে সবাই ২ নাম্বারটার দিকে ঝুঁকি দেয়। ২ নাম্বারটা ১ নাম্বারটার থেকে ১ থেকে ২০০ টাকা কেজি কম হওয়ার কারণে সবাই প্রায় ভাগ 50 বা 60, 70% লোক আমরা ২ নাম্বারটা খেয়ে থাকি। প্লিজ ভাইয়েরা আমার, যদি কেউ অরিজিনাল প্রোডাক্ট খেয়ে থাকেন বা খেতে চান, অবশ্যই দোকানদারকে, অবশ্যই বা যে লোকের কাছ থেকে প্রোডাক্টটা আপনি নিবেন, তাকে বলবেন, ভাই আপনার কাছে কি অরিজিনাল জিনিস আছে? যেরকম আমার কাছে ভাই ২ টো মধু আছে। একটা মধুর বিচিত্র হিসেবে আপনাকে দেখাই। এই মধুটা হলো আমার চাষের মধু। চাষ বলতে আমার এখানে পাবনা, সিরাজগঞ্জ থেকে আনা। এই মধুটা অবশ্যই চাষের, কিন্তু এই মধুটাও পিওর। মধুটা আপনারা খাবেন, আমি মধুটা খেয়েও আপনাদের দেখাবো। এই মধুটা চাষের মধু বলতে, এই মধুটা পোকাগুলো চাষ করা হয়। পোকারা আপনার বিভিন্ন সরিষা ফুল, বিভিন্ন ফুল থেকে ওরা নিয়ে আসে সংগ্রহ করে। এই মধুটা হইলো
চাষের মধু। আমি আপনাদের এই যে চামিচে দেখাইতেছি, আমি নিজেও খাই, ব্যবহার করি। এটাও মধু, পিওর এটাও। কিন্তু সুন্দরবন সাতক্ষীরার মধু এর থেকে আরো পিওর এবং মান ডাবলে ডাবল। বিসমিল্লাহ, আমি একটু খেয়ে আপনাদের দেখাই। হুম, আলহামদুলিল্লাহ, অনেক পিওর। ভাই এই মধুটার কালারটা দেখবেন, একটু আপনাদের ভিডিও দেখানোর জন্য, শেখার জন্য, শিখানোর জন্য এবং ভালো জিনিস চেনার জন্য। মধুরের কালারটা দেখেন। এই মধুরের চাষের আমার। আমাকে যদি কেউ এরকম প্রশ্ন করে হলুদের গুঁড়ার মতো যে ভাই অরিজিনাল জিনিস দেন, আমি তাকে এটা দেবো না। আমি তখনই তার হাতে তুলে দেবো এরকম একটা মধুর বোতল। মধুর বোতলটা একটু আপনারা দেখেন। এটা সুন্দরবন সাতক্ষীরা থেকে মধুটা সংগ্রহ করা। আমি নিজে ওখানে যাই, ওখান থেকে সংগ্রহ করি। এই মধুর একটা আবরণ আপনারা চিনতে হলে অবশ্যই গাছ থেকে সুন্দরবনের 12 জাতের মধুর ফুল থেকে যখন মধু সংগ্রহ করা হয়, এখানে একটা ফেনার আবরণ আসবে। এই ফেনার আবরণটা ঢাকার শহরে বিভিন্ন জায়গায় আপনারা মধু কিনলে এটা থেকে বঞ্চিত হবেন। সচরাচর তাজা বাসা কাটা মধু আনলে এই ফেনাটা পাবেন। মধুটা আমি আজকে সকালে নিয়ে সংগ্রহ করছি, বোতলজাত করছি। দেখেন একটা ফেনার আবরণ 1 থেকে 1.5 ইঞ্চি আছে। এটা অবশ্যই 1-1.5 ইঞ্চি থাকবে না, 1 বা 2 মিলিমিটার থাকবে। 2 2 mm থাকবে। 2 mm থাকলে বুঝবেন এই মধুটা আমার সাতক্ষীরা সুন্দরবনের এবং অরিজিনাল মধু। প্লিজ ভাইয়ের আমার, দেশ ও প্রবাসের ভাইয়ের আমার, বিশেষ করে আপনাদের অবদান, প্রবাসের ভাইদের আমি অবদান বলতে পারবো না। আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনাদের সাপোর্ট, ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু দিয়া আমি মোহাম্মদ ফজলুর রহমান আপনাদের প্রতি শুক্রিয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, যে আপনারা সকল বিষয়ে আমাকে সাপোর্ট দিচ্ছেন। বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার, আমি যেখানে কর্ম করি, কর্মস্থলের আমার ছোট ছোট ভাইয়েরা, সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে সবাই আমাকে সব বিষয়ে হেল্প করতেছে, তাদেরকে আমি দোয়া ছাড়াই কিছুই করতে পারতেছি না। ভাইয়েরা আমার, অরিজিনাল জিনিস খাবেন, অরিজিনাল সুস্থ ও শান্ত মন থাকবেন। যদি এখানে একটা প্রশ্ন আসে, ভাই আমি আপনাদের নিয়ে এত লেসকার করতেছি বা প্রোডাক্ট বিক্রি করতেছি, প্রোডাক্ট গুলোর ফায়দা দেখেন। আমি আজকে থেকে এই প্রোডাক্ট খাওয়ার আগে, ব্যবহার করার আগে আমি ছিলাম অসুস্থ একটা রোগী। এখন আমি অসুস্থ না, বাট আমি সুস্থ। বাট আমার স্বাস্থ্য নেই, বাট আমি পরিপূর্ণ এই খাবারগুলো খেয়ে সুস্থ। তাই আমি মেসেজটা বারবার আপনাদের দেবো। এই জন্য এই খাবারগুলো খাবেন। 1 নম্বরে জমজমের পানি অবশ্যই আমার কাছে পাবেন। সকাল সন্ধ্যা নিয়ত করে খাবেন। এই আল্লাহর পদস্থ এত বড় নিয়ামতের পানি আপনি মিস করবেন না। প্লিজ ভাইরা আমার, ভিডিওটা দেখবেন, খাবারগুলো খাবেন, কেউ ভুল করবেন না, অবশ্যই খাবেন। 1 নম্বরে খাবেন, আমার কথাটা অবশ্যই মানবেন। জমজমের পানি 1 চামচ খান, 2 চামচ খান, 1 ডোক খান, অবশ্যই খাবেন। 2 নম্বরে আপনি খাবেন মধু। মধু প্রত্যেকদিন সকাল সন্ধ্যা খাবেন। এরপরে 3 নম্বরে খাবেন, যদি দুর্বলতা থাকে, শরীরে শারীরিক দুর্বলতা, আপনি খাবেন চিয়া সিড। অবশ্যই ভালো গুড় অথবা মধু দিয়ে নাড়িয়ে নাড়িয়ে খাবেন। এরপরে কালো জিরা খাবেন ভাই, মধুর সাথে কালো জিরা ব্যবহার করবেন। কালো জিরা খাবারটা খাবেন। আপনি দেখেন 1 মাস ব্যবহার করে দেখেন, আপনার ঔষধ দরকার নেই এবং আপনি ভালো সুস্থ প্রশান্ত মন নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। পাশাপাশি আপনি তেল যে শরীরে মাখেন, মুখ মাথা শরীরে, অবশ্যই কালো জিরার তেলটা মাখবেন। এই তেলটা এতটুকু তেল, কিন্তু একটু ব্যয়বহুল প্রাইস। ভাই সবাই কালো জিরার তেল ব্যবহার করবেন। তাদের মেস্তা, বিভিন্ন শরীরের সমস্যা, শারীরিকভাবে, মানসিকভাবে, মুখের মন্ডল নিয়ে সমস্যা, এগুলো মাখবেন। ক্রিম মাখার দরকার নেই ভাই। বিভিন্ন বিভিন্ন খারাপ প্রোডাক্ট শরীরে মাখার দরকার নাই, আপনারা তেলগুলো মাখবেন। যাই হোক ভাইয়া, সবাইকে আমি আবারও মেসেজটা দিব। 4টা খাবার: জমজমের পানি, চিয়া সিড, মধু, কালো জিরা খাবেন, সুস্থ থাকবেন, ঔষধ আপনার প্রয়োজন হবে না। পাশাপাশি আমার তেলগুলো ঘানি ভাঙ্গা সরিষার তেল, আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজে ঘানিতে ভাঙি। আপনার ভিডিওগুলো অচিরে পাইছেন। নিজে গরুর ঘানি গিয়ে ভাঙি এবং কাঠের ঘানি ভাঙিয়া আপনাদের হাতে তেলগুলো পৌঁছে দেই। অবশ্যই ভাইয়া আমার তেলগুলো সংগ্রহ করবেন। তো প্রিয় দেশবাসী ও আমার প্রবাসের ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটুটুকু মেসেজ আমি পৌঁছে দেই। আমার পেজটাকে সবাই ফলো করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি উপকৃত হব, আপনারাও ভালো জিনিস পাবেন ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।